তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার কারণে উনি যে কথাগুলো বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, যে সেন্টেন্সটা তিনি বলেছিলেন এটা উনি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতেছেন। শেষ পর্যন্ত কি হবে এটা দেখা যাবে, কিন্তু উনি যে শুরুটা করেছেন এটা চমৎকার। উনি বন্যা হওয়ার পরেই আমাকে ডাইকা নিয়েছেন, ডাইকা নিয়ে বলছেন যে আপনি এলাকাতে চলে যান, গিয়া বলেন আমরা 3 মাসের খাদ্য ক্ষতিগ্রস্ত কৃষককে দেব। এটা অন্য কোনো সময় কোনো সরকার বলে নাই। এটা তো একটা সাংঘাতিক উদ্যোগ এবং ওনার সাহসিকতার প্রশংসা করতে হয়। কারণ হাওরটা তো শুধু ইটনামিটা নষ্টগ্রাম না, 35টা জেলা নিয়েই হাওর, তো সবগুলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছেন, আগামীকাল 4টায় ওনার সঙ্গে আমি কথা বলবো, এলাকার কথা বলবো। প্রধানমন্ত্রীর সাথে এলাকা নিয়ে কালকে সামনাসামনি কথা হবে, উনি আমাদেরকে ডেকেছেন। আমি গত 2-3 দিন এলাকাতে ছিলাম, মানে পার্লামেন্ট যেদিন শেষ হয়েছে তার পরের দিনই এলাকাতে গেছি। ইটনা অষ্টগ্রাম গেছি, থানা হেডকোয়ার্টার সহ বিভিন্ন হাওরে হাওরে ঘুরছি। আমি যা দেখেছি আমার স্মরণকালের দেখা মতে এত বড় ক্ষতি কোনোদিন ধানের হাওরে হয় নাই। শিলাবৃষ্টি হইলে কোনো হাওরে হয়েছে, আরেকটা হাওয়ার রক্ষা পাইছে। আগাম বন্যা হইলে উজান এলাকার যে মানে ওখানে যে টান জায়গাগুলো রক্ষা পাইছে, ভাটির জমিগুলা ডুবছে। এইবার কিন্তু বৃষ্টিতে ডুবছে, আর সেই বৃষ্টির উজান ভাটি বুঝে নাই। এই বাঁধের মধ্যে যা আছে সব ডুবছে এবং আমার এলাকার 24টা ইউনিয়নই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এইটা আমার মনে হয় না 5 বছরেও কৃষক আর এই জিনিসটা কাভার করে উঠতে পারবে, যদি সঠিকভাবে সাহায্য সহযোগিতা দেশে এবং আন্তর্জাতিকভাবে না পায়। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের উপরে একটা একটা কি বলবো গজব পড়ছে কিনা আমি বুঝি না। কারণ আমার তো 3টা থানাই হাওর, 3টা থানার প্রত্যেকটা ইউনিয়ন হাওরের মধ্যে পড়ছে। অন্য কারো কিন্তু এতটা না, কারো 3টা থানা হইলে পরে একটা থানা হাওরে পড়ছে, 2টা থানা উজানে আছে, বা এতটা কারো না যেটা আমার ইটনামিটা নষ্টগ্রাম 3টা থানায় হাওরের মধ্যে পড়ছে। আমি আর ভাবতে পারি না। অবশ্য আমি সবার সাথে কথা বলছি, মন্ত্রীদের সঙ্গে কথা বলছি এবং